আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মাদ্রাসার সাজসজ্জা পরে আমি মাদ্রাসায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। নৌকার উপরে উঠলাম, নৌকা ছেড়ে দিল। নৌকাটা যখন নদীর মাঝখান পর্যন্ত চলে গেল, ওই নৌকাটা ডাকাতের কবলে পড়ে গেল। ডাকাত উঠে গেছে। সমস্ত মানুষদের কাছ থেকে গয়না, দামি দামি সকল জিনিসপত্র নিয়ে ডাকাতেরা চলে গেল। সর্বশেষ ডাকাত দলের একজন আমি আব্দুল কাদের জিলানীর কাছে আসলো। আব্দুল কাদেরের কাছে আসার পর ডাকাতের একজন বলে, এ ছোট বাচ্চা, তোমার কাছে কি আছে বের করে দাও। আব্দুল কাদের জিলানী বলে, আমার কাছে কি আছে আমি বের করতে পারবো না, তোমরা বের করে নাও। ডাকাত এবার পকেট চেক করার পর কয়েকটা মুদ্রা পেল, টাকা পেল, নিয়ে গেছে। এবার ডাকাত দলের সেই লোক বলতেছে, তোমার কাছে আরো কি কিছু আছে? মাত্র কয় টাকা, এটা দিয়ে কি হবে, আরো কিছু আছে? আব্দুল কাদেরের বয়স কত? সবাই বলেন। আব্দুল কাদের জিলানী বলে, আমার কাছে আরো আছে। সুবহানাল্লাহ কইতেন না? ডাকাত বলতেছে, তোমার কাছে আরো কিছু আছে? আব্দুল কাদের বলে, হ্যাঁ, আমার কাছে আরো কিছু আছে। কি আছে? বের করো, বের করো। পাঞ্জাবি উপরে উঠাইয়া বলতেছে, আমার মা এটার ভিতরে স্বর্ণ মুদ্রা সেলাই করে দিছে। বের করো দেখি। বের করে দেখে অনেকগুলো স্বর্ণ মুদ্রা। নৌকার এক কোনারে ডাকাত দলের সর্দার বসেছিল। সর্দার ডেকে বলে, কিরে, সবাইকে ছেড়ে দিয়েছো, এই ছোট বাচ্চাটাকে কেন ছেড়ে দাও নাই? ডাকাত বলতেছে, ওস্তাদ, আশ্চর্য ঘটনা ঘটে গেছে। সবাই নিজেদের মাল হেফাজত করার জন্য কত ধরনের মিথ্যা কথা বলল, এই ছোট বাচ্চাটা একটা মিথ্যা কথাও বলল না। জানতে চাইলাম আরো কিছু আছে কিনা। সত্য সত্য বলে দিল, হ্যাঁ, আরো কিছু আছে। তো ঘটনা কি? সত্য? কয় হ্যাঁ। ডাকাত দলের সর্দার নৌকার এক পাশ থেকে আব্দুল কাদের জিলানীর সামনে আসলো। আসার পর বলতেছে, রে ছোট বাচ্চা, তোমার মা স্বর্ণমুদ্রা সেলাই করে দিয়েছে, এটার কথা স্বীকার করছো কেন? বলতে পারলা না যে নাই? নাই বলতে পারলা না, তাইলে তো আমরা পাইতাম না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি কি মুসলমান? কয়, হ্যাঁ, আমি মুসলমান। কয়, আপনি কি বলতে পারবেন আপনার সৃষ্টিকর্তা কে? ডাকাত দলের সর্দার বলে, আমার সৃষ্টিকর্তা আল্লাহ। এবার ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী বলে, বলেন দেখি আপনার ধর্মের নবীর নাম কি? বলে, আমার ধর্মের নবীর নাম হচ্ছে মুহাম্মদ। বলেন তো দেখি কত বছর জীবিত ছিলেন? ডাকাত দলের সর্দার বলতেছে, বেশি দিন না, মাত্র 63 বছর হায়াতের জিন্দেগি পেয়েছেন। এবার আব্দুল কাদের জিলানী বলে, আপনি কি এটা জানেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর 63 বছর হায়াতের মধ্যে কোনো একদিন একটা মিথ্যা কথাও বলে নাই। ও ডাকাত দলের সর্দার, তুমি কি জানো তোমার ধর্মের নবী আমার ধর্মের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। তুমি সেই নবীর উম্মত, আমি সেই নবীর উম্মত। এই উম্মত কি মিথ্যা কথা বলতে পারে? আমার তো মনে হয় না। আব্দুল কাদেরের বয়স কত? এই উম্মত কি মিথ্যা বলতে পারে? পারে বলে তো আমার মনে হয় না। সাথে সাথে
সমুদ্রের ঢেউয়ের মতো কলবের ভিতরে জোশ খেলে গেছে। আহারে, 7 বছরের ছোট বালক, এই ডাকাতেরা সবাই এদিকে আসো, এদিকে আসো। জীবন শেষ করে ফেলতেছো ডাকাতি করতে করতে। মুমিন হইবা না, মুসলমান হইবা না? যদি হইতে চাও তাহলে আসো, 7 বছরের ছোট বালকের হাতে হাত দিয়ে নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কিতাবের মধ্যে এসেছে 15 জন কিংবা 17 জনের ডাকাত দল একসাথে ছোট্ট 7 বছরের বালক আব্দুল কাদের জিলানীর হাতে হাত রেখে কালেমা পড়ে নতুন করে মুসলমান হয়ে গেছে। এক একজন জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল হয়ে তারপর কবর পথে রওনা করেছে।